R3, হ্যাঁ, এটাকে দিলাম হলো আমি 2.1 কিলো। ঠিক আছে, তাহলে একটা কে সিলেক্ট করলাম R1, হ্যাঁ 460 ওহম, এটাকে R2 কে সিলেক্ট করলাম 1 কিলো, আর 3 কে সিলেক্ট করলাম 2.1 কিলো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন তোমার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী, হ্যাঁ সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এখন আমরা কি দেখব, দাঁড়াও আমি যদি দেখাই তোমাকে। ওকে, ওকে। আচ্ছা, তো তোমাকে এখানে আমার যেহেতু সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এখানে আমরা কি দেখব, আমাকে আপাতত কোথা থেকে শুরু করতে হবে, একটা সোর্স, তাই না? একটা ডিসি সোর্স লাগবে ফার্স্টে। হ্যাঁ, ডিসি সোর্স হিসেবে আমরা একটা নিচ্ছি, ডিসি সোর্সের কোনটা নিচ্ছি, একটা E1। তাহলে এখান থেকে তুমি কি করবা, এই যে ডিসি সোর্স, এটার নাম দিলাম আমি হলো ধরো E1, E1, E1 নাম দিলাম। এটা হলো E1 সোর্সটা। তো E1 সোর্সটা এখানে আমি যদি এখানে বললাম, এখন এখান থেকে কি করতে হবে, পজিটিভ পজিটিভ টার্মিনালটার সাথে কি কানেক্টেড আমার, এই যে E1 এর পজিটিভ টার্মিনালের সাথে একটা রেজিস্টার কানেক্টেড, তাই না? Yes, তো sir. আমি এখান থেকে একটা পজিটিভ নিলাম, পজিটিভ নিয়ে আমার পজিটিভ রেলে কানেক্ট করলাম। ওকে, পজিটিভ আর নেগেটিভ নিয়ে নেগেটিভ রেলে কানেক্ট করলাম। ওকে, Yes, sir. তাহলে এটাকে তুমি ধরো রেড কালার করে দাও, আর এটাকে তুমি ব্ল্যাক কালার করে দাও। ওকে, Yes, sir. আচ্ছা। এখন তাহলে আমি কি করব, এখান থেকে আমি একটা পজিটিভ নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমি জাস্ট ক্লিক করলেই, ওয়্যারের জন্য তোমাকে কোথাও থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা লাগবে না, জাস্ট যেখান থেকে তুমি কানেক্ট করতে চাও, যেই হোল থেকে যে হোলে কানেক্ট করতে চাও সেখান থেকে জাস্ট ক্লিক অ্যান্ড ক্লিক করলেই হয়ে যাবে। ডাবল, তোমার যদি এখান থেকে ক্লিক করো আর যেখানে শেষ করবা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত ক্লিক করলেই ওটা চলে আসবে। তাহলে এখন আমি একটা কি নিব, যেহেতু আমার পজিটিভের সাথে কি কানেক্টেড থাকবে, একটা Register. রেজিস্টার। হ্যাঁ, তাহলে আমি একটা ওই যে আমার ধরো এটা তো R1 কে আমি বলছিল কত, 460, তাই না? Yes, sir. 460 বললাম, তাহলে 460, তাহলে এখান থেকে আমি ধরো এখান থেকে একটা রেজিস্টার নিয়ে আসি, এটা হলো 460 ছিল, তাই না? এটাকে তুমি যদি এখন আর প্রেস করো এটা রোটেট হবে। আর প্রেস করলাম, রোটেট হয়ে গেল। এটা হলো 460 ওহমের রেজিস্টারটা। তাহলে কি হবে, কানেক্টেড হলো আমার এই বরাবরে, কি আমি কানেক্ট করে দিলাম, তাই না? তাহলে পজিটিভের সাথে কি, পজিটিভের সাথে রেজিস্টারটা এক প্রান্ত কানেক্টেড হয়ে গেল, তাই না? পজিটিভের সাথে আমি এই কানেকশনটা দিয়ে দিলাম এই পর্যন্ত, তাই তো? Yes, sir. এখন কি হবে, এখান থেকে এই পয়েন্ট থেকে কি হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে কি হবে, দুইটা রেজিস্টার কানেক্টেড হবে না? Yes, sir. তাহলে এই কমন নোডে কি কানেক্টেড হবে, কত কত, তাহলে 1 কিলো, 1 কিলো, R2 1 কিলো, আর R3 কত কিলো, 1.5. 2.1, Sorry, 2.1. 2.1 কিলো। তাহলে কি R60 যে ইয়েটা ছিল, R60 যে নোডটা ছিল, এই নোডে এখন তাহলে আরো দুইটা রেজিস্টার কানেক্টেড হবে। এটা কি কমন নোড না? কমন নোডে আমার আরো দুটা রেজিস্টার কানেক্টেড হবে, একটা হলো কত,
1 কিলো, এটাকে আর প্রেস করে আমি রোটেট করে দিলাম। এটা কোথায় হবে বলো তো, কোন পজিশনে হবে? সেম কলামে, তাই না? Yes, sir. সেম কলামে, তাহলে আমি কানেক্ট করে দিলাম। এই যে দুইটাই সেম কলামে। আরেকটা বাকি কি থাকে? Sir, 2.1 kilo আমার একটা বাকি থাকে। 2.1 কেও আমি কোথায় নিয়ে আসলাম? সেম কলামে। ঠিক আছে, তাহলে কি আমার 460 ওহম, হ্যাঁ, যে কলামে আছে, এই যে কলাম নাম্বার 10-এ, কলাম নাম্বার 10-এ, এবং কলাম নাম্বার 10 থেকেই 1 কিলো, এবং কলাম নাম্বার 3 থেকে 2.1 কিলো, তিনটা রেজিস্টারই এখন কোন কলামে কানেক্টেড? কলাম 10-এ। সো এইটাই হলো আমার কোথা, কমন নোট, তাই না? কলাম নাম্বার 10টা, এই যে এই নোটে তিনটাই কানেক্টেড। ঠিক আছে, Yes, sir. এটাকে কি প্যারালাল কানেকশন বলবো? স্যার সিরিজ, পাশাপাশি তো সবগুলো একসাথে কানেক্ট। এটা সিরিজও না প্যারালালও না, এখনো তো আমি ইয়ে কানেকশন দিই নাই এখনো, তোমার এই টার্মিনাল গুলা তো কানেকশন দিই নাই, বাকিগুলো আছে না? Yes, sir. হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি কোন পর্যন্ত হলো, আমার এতটুকু কানেক্ট হয়ে গেল, এই পর্যন্ত কানেক্ট হয়ে গেছে, তাই না? এটা এই পর্যন্ত আসছি, আর এই পর্যন্ত, তাই তো? এই পর্যন্ত আসা হয়ে গেছে, তাই না? জি স্যার। তো এখন কি হবে? এখন আর টুর আর টুর সাথে এখন কি কানেক্টেড হবে বলো তো? সোর্স 2। সোর্স 2 এর পজিটিভ, তাই না? তাহলে সোর্স 2 কোথায় আমার? সোর্স 2 এই জায়গায়। সোর্স 2 হলো এই যে, সোর্স 2 কে আমি এই জায়গায় নিয়ে আসি। তাহলে এইখান থেকে একটা পজিটিভ নিয়ে কানেক্ট করে দিলাম এই জায়গায়, এই জায়গা থেকে এটা নিয়ে কানেক্ট করে দিলাম এই জায়গায়। এটাকে ব্ল্যাক করে দিই। তাহলে এখন বলতো, আমি কোথা থেকে কানেক্ট করব এখন? এই এই যে 1 কিলো রেজিস্টারটা কার সাথে কানেক্ট করব? স্যার স্যার ইনপুট সোর্সের নেগেটিভের সাথে। সোর্সের নেগেটিভ, সোর্সের নেগেটিভ স্যার স্যার পজিটিভ পজিটিভ, সরি। এর সাথে, হ্যাঁ, তাহলে আমি যাব একটা ওয়্যার নিব, হ্যাঁ, ধরো আমি একটা নিলাম এখন, এগুলোকে অন্য কালার করে দিব পরে, হ্যাঁ। তাহলে এটা কি, এই রোটা কি সব পজিটিভ না? স্যার নেগেটিভ। সরি, এটার পজিটিভ না? ইয়েস স্যার। এখান থেকে একটা পয়েন্ট থেকে আমি সরাসরি কোথায় চলে যাব? এবার আবার, R2। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? আর টুর টার্মিনালটা কার সাথে কানেক্টেড হয়ে গেল? সোর্সের পজিটিভ প্রান্ত। পজিটিভের সাথে কানেক্টেড হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার এই কানেকশনটাও কমপ্লিট, এই কানেকশনটাও এখন কমপ্লিট। এখন বাকি থাকে কি? সো R3। R3, তাই তো? R3, এটা এই পর্যন্ত তো আমার কমপ্লিট করা আছে। এখন এটা কোথায় যাবে? R3 আরেকটা টার্মিনাল অ্যামিটারের সাথে কানেক্টেড হবে না, কারেন্ট মেজার করতে হবে না, R3 ভিতর দিয়ে কি কারেন্ট যায়? ইয়েস এটা স্যার। অ্যামিটারটা উপরে বসানো আছে, আমি নিচে বসাবো, সমস্যা আছে কোনো? কারণ কি, দুইটাই সিরিজ কানেকশন, তাই না? জি স্যার। জি স্যার সিরিজ কানেকশন, হ্যাঁ, তো সিরিজ কানেকশন তো আমার কোনো প্রবলেম নাই। আমি এখানে বসিয়ে দিলাম, ধরো একটা অ্যামিটার নিলাম, আমরা যে একটু আগে যে অ্যামিটারটা নিলাম, হ্যাঁ, অ্যামিটারটা নিয়ে এখানে একটু বসিয়ে দিই। তাহলে এই যে অ্যামিটারটা প্লাস, আর এটা হলো মাইনাস। প্লাসটা বসাবো কোথায়? আগে কি এখানে, আচ্ছা ম্যানেজার সাথে এই যে তোমার যেটা হলো আর থ্রি এর সাথে কি হবে? অ্যামিটারের ক্লাস প্লাস, হ্যাঁ, অ্যামিটারের প্লাস। আর মাইনাসটা কোথায় হবে? আরে, মাইনাসটা কোথায় হবে? এখানে স্যার সোর্সের নেগেটিভ, না স্যার সোর্স নেগেটিভের সাথে স্যার এভাবে হবে বলো তো?
না স্যার, না স্যার, কি হবে এভাবে দিলে? স্যার দুইটা তো একই প্রান্তে চলে আসছে। সেম আর একই কারেন্ট তো। একই প্রান্তে আসলে কি হয়? শর্ট হয়ে যায়। ইয়েস স্যার। শর্ট শর্ট হয়ে যাবে। এখন অ্যামিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমি কোথায় নিয়ে আসবো? এখন ধর মাইনাসটা, অ্যামিটারের মাইনাসটা কোথায় আসবে গো? স্যার এই সোর্সের পজিটিভ প্রান্তের সাথে আসবে। এই নোডে, এই যে এই নোডটাতে, হ্যাঁ এই নোডটাতে কে কে আছে বলো তো? এইখান থেকে এই পর্যন্ত এই নোডটাতে E1 এর নেগেটিভ প্রান্ত, E2 এর নেগেটিভ প্রান্ত আছে। E1 এর নেগেটিভ টার্মিনালটা, এই যে E1 এর মাইনাসটা কোথায় কানেক্টেড দেখো তো? কোথায়? আর এই থ্রি নোড। রেজিস্টার সাথে। R3 আবার তে স্যার। E2 এর নেগেটিভটা কোথায় কানেক্টেড? আর থ্রি। আবার R3। নেগেটিভ স্যার, নেগেটিভটা। তাহলে এই নোডে কয়টা জিনিস আছে? তিনটা না? দুইটা, তিনটা। হ্যাঁ, দুইটা সোর্স আর R3। তাহলে এটা কোথায়? আমার নেগেটিভে কানেক্টেড। তাহলে এখন তোমাকে কি করতে হবে? দুইটার নেগেটিভ এক জায়গায় আনতে হবে। E1 এর নেগেটিভ হলো এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি এখন আপাতত ক্লোজ করে দিই। তাহলে এখন E1 এর নেগেটিভ হলো এই জায়গায়, আর E2 নেগেটিভ কোথায়? এই জায়গায়। তাহলে এটাকে কিভাবে করবা? এটাকে কিভাবে করবা? এখান থেকে স্যার ওয়্যার লাগবে তো স্যার। ওয়্যার নিয়ে এটাকে আমরা হ্যাঁ। কানেক্ট, জাম্পার দিয়ে কানেক্ট করবো আর কি। একটা জাম্পার দিয়ে, এই যে এখান থেকে জাম্পার দিয়ে এটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে কি কমন হয়ে গেল না? ইয়েস স্যার। কমন হয়ে গেল। আমি এটাকে জাম্পার দিয়ে কানেক্ট করে দিলাম। এখন আর বাকি কি থাকে? বাকি থাকে হলো কোনটা? R3টাকে ওই পয়েন্টে নিয়ে আসা, তাই তো? তাহলে জি স্যার। R3 হলো, এখন R3 না তো অ্যামিটার, তাই না? অ্যামিটার আসবে। তাহলে অ্যামিটার কি কি কোথায় দিব এখন? এখানে না? জি স্যার। নেগেটিভ। তাহলে কি হবে? কারেন্টটা এখন এইখান দিয়ে আসবে, এখান দিয়ে ঢুকে R1 এর ভিতর দিয়ে আসবে, হ্যাঁ, তারপর কি R3 ভিতর দিয়ে যাবে, R3 ভিতর দিয়ে গিয়ে অ্যামিটারের ভিতর দিয়ে গিয়ে এখানে একটা রিডিং শো করবে, নেগেটিভ দিয়ে আবার কোথায় চলে আসবে? গ্রাউন্ডে। হ্যাঁ, আবার সেম ভাবে আমার কোথায় E2 থেকে কারেন্টটা আসবে, কারেন্টটা এসে R2 দিয়ে যাবে, R2 দিয়ে গিয়ে R3 ভিতর দিয়ে যাবে, অ্যামিটারের ভিতর দিয়ে গিয়ে রিডিং শো করে আবার সে গ্রাউন্ডে চলে আসবে। তাহলে এখন এইখান E1 থেকে যে কারেন্টটা যাবে, E2 থেকে যে কারেন্টটা যাবে, দুইটা কারেন্টই কার ভিতর দিয়ে যাবে এখন? আর থ্রি এর ভিতর দিয়ে যাবে। তাহলে এখন অ্যামিটারে যে রিডিংটা দেখবো সেটা কার জন্য দেখবো? E1 প্লাস E2। E2। তাহলে এখন তুমি যদি এটাকে দেখো, এখন আমরা কি করব? এই যে স্টার্ট সিমুলেশন দেব। হ্যাঁ, স্টার্ট সিমুলেশন। তার আগে এটাকে কি কোন মোডে নিয়ে যাব? কি 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 মেজার করতেছি আমরা? স্যার কারেন্ট মেজার করতেছি। অ্যাম্পিয়ারে নিয়ে যাব। হ্যাঁ, অ্যাম্পিয়ারে। তাহলে আমাদের রিডিং কি নেওয়া লাগবে দেখো তো? রিডিং কি নেওয়া লাগবে? রিডিং নেওয়া লাগবে হলো ফার্স্টে এগুলো তো আমরা কি নিচ্ছি? এগুলো তো ভ্যালু নিচ্ছি, তাই তো? এগুলো কত নিচ্ছি? ফোর্স, আরেকটা কি এটা নিচ্ছি? 2.1। 2.1 কিলো। ঠিক আছে, তাহলে এইগুলো তো আমরা নিচ্ছি। এটা এখন এটা তো কমন। এখন আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে আমি এখানে একটু চেঞ্জ আসবে, এখানে আরেকটা কলাম হবে, এখানে একটা কলাম হবে ভি ইন, ভি ইন, ভি ইন হবে। ওকে, ভি ইন আমরা দিব এখানে ফার্স্টে যে 5
10, হ্যাঁ, I10, আর এখানে আমরা দিলাম হলো 15 ভোল্ট। তারপর 5 ভোল্টের জন্য একটা রিডিং পাবো না, কি বলছে, উইথ বোথ E1 অ্যান্ড E2 অ্যাক্টিভ। যখন দুইটাই অ্যাক্টিভ হবে তখন আমি কি 5 ভোল্টের জন্য এই অ্যামিটারে একটা রিডিং পাবো না? জি স্যার। এখানে এই যে এখানে একটা রিডিং পাবো না? Yes, যখন sir. দুইটাই কি এখন অন আছে। আচ্ছা, ওকে, এখানে এইভাবে আচ্ছা, ওকে, এখানে আমরা ধরো এইটাতে দিব হলো, হ্যাঁ, এইটাতে দিব আমরা ধরো কত দিব, 5 ভোল্ট। হ্যাঁ, কারেন্ট কিছু দেওয়া লাগবে না তোমাদের, এখানে কি দেখবো, এখানে জাস্ট 5 ভোল্ট দিব, কারেন্ট কিছু দিব না। আর এখানে কত ভোল্ট দিব, ধরো 10 ভোল্ট দিলাম। ঠিক আছে, তাহলে এখন E1 এ কত ভোল্ট দিলাম, 5 ভোল্ট। ঠিক আছে, E1 এ কত ভোল্ট দিলাম, 5 volt. এখানে দেখো যে আমাকে বললো যে তুমি এখন E1 এ অ্যাপ্লাই 5 ভোল্টস ফ্রম E1 অ্যান্ড 10 ভোল্টস ফ্রম E2। ঠিক আছে, যে 2 নাম্বার পয়েন্টটা, অ্যাপ্লাই 5 ভোল্টস ফ্রম E1, 10 ভোল্টস ফ্রম E2। হ্যাঁ, ওকে। তো এখন এটা যখন দিলা তখন কি এই R3 ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে না? Yes, sir. এখন কি দুইটাই তো অ্যাক্টিভ, 5 ভোল্ট আর 10 ভোল্ট। তাহলে এখন দুইটা এই দুইটা থেকে তো কারেন্ট ফ্লো হচ্ছে, E1 থেকে I1 আর E2 থেকে I2, এবং দুইটাই কার ভিতর দিয়ে যাচ্ছে, R3 ভিতর দিয়ে যাচ্ছে। সেটা কত টোটাল I? 2.72 ampere. Milliampere. 2.72, হ্যাঁ, 2.72। তাহলে আমরা এখানে লিখলাম যে যখন বোথ E1 এবং E2 অ্যাক্টিভ তখন তার ভিতর দিয়ে যাচ্ছে হলো 2 পয়েন্ট কত, 72. 2.72। ওকে, এখন কি বলছে পরেরটা, উইথ অনলি E1 অ্যাক্টিভ, শুধু এখন কোনটা অ্যাক্টিভ থাকবে, E1. E1, হ্যাঁ, E1টা অ্যাক্টিভ থাকবে। তাহলে E2টা কি করব তখন তাহলে, স্যার এখানে তো সুইচ নাই তো এটা কেমনে এই যে ওখানে অফ করলেই আচ্ছা। অফ করে দিলাম, এটাকে কি এখন অন অফ করে দিলাম। তাহলে এখন কি হয়ে গেল, এটা E2 কি এখন অ্যাক্টিভ? নো স্যার, অফ। তাহলে এখন শুধু কারেন্ট ফ্লো হচ্ছে R3 ভিতর দিয়ে, কার জন্য, E1. E1 এর জন্য। তাহলে তখন কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, 1.95. 1.95, 1.9। এখন কি বলছে, উইথ অনলি E2 অ্যাক্টিভ, E2 অ্যাক্টিভ, তাহলে E1 তখন কি অ্যাক্টিভ, তাই না? অফ করে দিয়ে তাহলে ডাউন করে দেব। E2 কে অ্যাক্টিভ করে দিলাম, E1 কে অফ করে দিলাম। এখন এখন শুধু E2 যেহেতু অ্যাক্টিভ, এখন কার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, শুধু E2. E2 এর জন্য। হ্যাঁ, তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 3.23. 3.23। হ্যাঁ, তাহলে সুপারপজিশন থিওরেম অনুযায়ী এই যে আমি যে আলাদা আলাদা ভাবে কারেন্ট মেজার করলাম, এদের সামেশন কার সমান হবে, স্যার দুইটা যখন অ্যাক্টিভ থাকবে তার সমান 2.72 দুইটা যখন অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, এটা কত হলো আমার, 3.23। আর এটা কত ছিল, এটা মাইনাস আসতেছে, এইটা মাইনাস আসতেছে, তাই তো? তাহলে মাইনাস হবে, হ্যাঁ, 1 পয়েন্ট, এটা কোনটা, 2.72। আর এটা আসতেছে হলো তোমার কত আসতেছে, দাঁড়াও, 5 সামেশন, এটাকে তুমি অ্যাক্টিভ করে দাও, এখন পাচ্ছ হলো
স্যার E1 এর ভোল্টেজটা চেক করেন তো 10 নাকি 5 করা। স্যার ভোল্টেজ কমানো আছে E1 এ, E2 তে স্যার 10 করা। হ্যাঁ ঠিকই তো আছে। এভাবেই থাকবে। ইটু আমি অফ করে দিছি না। স্যার সেম ভোল্টেজের মান নিয়ে কাজ করতে হবে না নাকি ডিফারেন্ট? না 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 না, আমি এই যে এখানে E1 কত করবা, E1 তুমি E1 5 ভোল্ট করবা, আচ্ছা আর E2 করবা হলো তুমি 10 ভোল্ট। ঠিক আছে, দুইটা আলাদা নাও, সেম নিলেও কোনো সমস্যা নাই, ডিফারেন্ট নিলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, কারণ দুইটা আলাদা আলাদা কারেন্ট পাওয়া যায়। আচ্ছা সমস্যা নেই, দাঁড়াও দেখি 1.95, আর এখানে আমি কত দেখলাম 3.2। এটা তোমার ভোল্টেজের ক্ষেত্রেও একইভাবে প্রমাণ করা যায়। ধরো ভোল্টেজ দিয়ে নিয়ে আমার একটু কথা তোমার কাছে অপমান লাগে, তাই নিয়ে পুরো একটা গন্ডগোল বাঁধতে নাইমা যে ভিডিও বানায়, নাইমা হাজার হাজার কোটি কোটি লোকের সামনে নাইমকে হাজার হাজার চলবে, আমি একদিন দেখছিলাম কমেন্টে। তারপরে আরো একটা ছেলে ভিডিও বানায়, মানে মা সন্তানকে যারা ভিডিও বানায় তারা মজা করার জন্যই ছেলেকে অনেক অপমানজনক কথা বলে। আর এখানে আমি তোমার সামনে 5.72। খালি বলছি হেডি মেয়ে তো হেডি মার কথা, যে মানুষ মার কথা সহ্য করতে পারে না তার জীবনে উন্নতি সে আশা করতেই পারে না। কত 4.1 মা প্লাস চায় মা ই করে সন্তানকে পারফেক্ট জায়গায় আনতে চায়। আমার সাথে আমাকে কথা বলতে দিবেন না, আমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না এরকম দিলাম। কত পাচ্ছি, আমি যদি 0 করে দিই তাহলে পাচ্ছি 1.42। হ্যাঁ, প্লাস আর এটাকে আমি এখন কি করে দিলাম, আবার 10 করে দিলাম, এটাকে কি করে দিলাম 0 করে দিলাম, তাহলে পাচ্ছি হলো 1.3 2.72। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আচ্ছা শোনো, ওখানে তুমি ইয়ে করবা, একদম অফ করে দিবা না, বুঝতে পারছো? অফ করে দিলে জিনিসটা ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে সোর্স অফ করা যাবে না, সোর্সের ভোল্টেজ 0 করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব ফার্স্টে, এই যে এদিকে একটু দেখো তাহলে আবার। ফার্স্টে আমরা কি করলাম, E1 কত দিলাম, E1 5 ভোল্ট। না হ্যাঁ, উঠে নিয়ে আর আসলাম। E2 কত ভোল্ট দিলাম, 10 10 ভোল্ট। হ্যাঁ, সো তখন E1 থেকে যে আর E2 থেকে both current are flowing through R3 which is 2.72 milliampere. তো অনেকবার Okay. টাকা হয়েছে, উঠে Now না উঠে তুমি না। কি করো, E2 কে 0 ভোল্ট করে দাও। হ্যাঁ, ওর ভিতর দিয়ে কোনো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে না। এখন কত ভোল্ট অ্যাক্টিভ, 5 ভোল্ট অ্যাক্টিভ। তখন কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1.42 1.42। আচ্ছা, এখন আমি কি করে দিলাম, এটাকে 0 করে দিলাম, E1 কে 0 করে দিলাম, আর E2 কে কত করে দিব, আবার 10 করে দিব। হ্যাঁ, তাহলে এখন কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে শুধু E2 এর জন্য, 1.30 প্লাস 1.30। হ্যাঁ, তাহলে হলো কত, 2.72, যেটা কি যখন দুইটাই অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে তখনও কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, 2.72 2.72। আবার যখন আলাদা আলাদা ভাবে হয় তাদেরকে ইন্ডিভিজুয়াল কারেন্টের সামেশনও
2.72 হ্যাঁ, এটাই আর কি তোমার আমার কি সুপারপজিশন থিওরাম। হ্যাঁ, সো সোর্স একদম জিরো করা যাবে না, ঠিক আছে? সোর্স জিরো করলে ওর ভিতর দিয়েও কারেন্ট ফ্লো হওয়া শুরু করে, সেই জন্য এখানে আমার বেশি আসতেছিল। ওটাকে 0 ভোল্ট করে দিতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার আমরা কি এখন পিঙ্কের কারে প্র্যাকটিস করবো নাকি? দু একজন